আল্লাহ বলেন মানুষ শোনো, দুইটা কর্মসূচি দিলাম। এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও। কেমনে ঢুকাইবা জানো? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হইবা, তাকওয়াবান হইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়ার বর্ণনা করতেছেন, এখন আপনি আমাদেরকে সহজভাবে বলে দেন তো দেখি তাকওয়া কারে কয়, তাকওয়া কেমনে বুঝতাম, কোন জিনিসটার নাম তাকওয়া, কেমনে কাজ করলে তাকওয়া অবলম্বন হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই তুমি কি কোনোদিন কাঁটাতারের বেড়া পাড়ি দিছো কি? তোমার সামনে কি চলার পথে কোনো কাঁটাতারের বেড়া পড়ছে কিনা? বলে পড়ছে। বলে কাঁটাতারের বেড়া তুমি কেমনে পার হইছো? বলে আমিরুল মুমিনিন, এমন সতর্কতার সাথে কাঁটাতারের বেড়া আমি পাস করছি, ক্রস করছি, যাতে করে কাঁটাতার আমার শরীরে আঘাত না করতে পারে, এত সতর্কতা অবলম্বন করে আমি কাঁটাতারের বেড়া পাড়ি দিছি। আমিরুল মুমিনিন বলেন, যে সতর্কতার সাথে যতটুকু সতর্কতা অবলম্বন করে তুমি কাঁটাতারের বেড়া পাড়ি দিলা, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার জিন্দেগি পাড়ি দিতে যাইয়া এর চাইতে 1000 গুণ সতর্কতা অবলম্বন করে আল্লাহ যে তোমারে দেখতেছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা, এটার নামই হইল তাকওয়া। আমার সাহাবী শুনো, তাকওয়া ওইটারই বলে যে কাঁটাতারের বেড়া তুমি যতটুকু, হ্যাঁ তুমি যেই চেষ্টা করে তুমি রাস্তা পাড়ি দিছো যাতে করে শরীরে আঘাত না করে, অনেক সতর্কতার সাথে কিন্তু কাঁটাতারের বেড়া পাড়ি দিতে হয়। তুমি যতটুকু সতর্কতা অবলম্বন করছো ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার হায়াত তুমি যখন করে ধাবিত হইবা, দুনিয়ার হায়াত যখন তুমি চালাইবা, দুনিয়ার হায়াত এই সতর্কতা অবলম্বন করবা যে আল্লাহ এখন তো গুনাহ করে আল্লাহ তোমার দেখলাম। উমর বলেন এটার নামই হলো তাকওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলে 2টা কর্মসূচির মধ্যে 1 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষ আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও। যদি ঢুকাইতে পারো, প্রথম যে কর্মসূচিটা, প্রথম কর্মসূচি পালন করার কারণে 2টা পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না। বুঝতে যে আপনাদের খারাপ লাগতেছে, হুজুর আসবে ইনশাআল্লাহ, কারণ হুজুর আসতে আসতে যতটুকু সময় আপনাদেরকে একটু কষ্ট দিব। আমি তো আপনাদের এলাকারই সন্তান, কষ্ট মাঝে মধ্যে দেব, ইচ্ছা করেই তো দেই, আপনারা সহ্য করে নেবেন, একটু বৈশা থাকেন ধৈর্য সহকারে, হুজুর আসতেছে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন প্রথম কর্মসূচি যদি পালন করো পুরস্কার 2টা দুনিয়াতে দিয়া দিব। পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন যদি ভয়, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাইতে পারো, তাইলে আমি আল্লাহ দুনিয়াতে যে পুরস্কার দিব 2টা। 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জিহ্বার পাওয়ার বাড়ায় দেব। জিহ্বার পাওয়ার বাড়ায় দেব এর অর্থ এটা না যে মানুষের বেশি বেশি গালি দেওয়ার লাগে। জিহ্বার শক্তি বাড়াই দিব এটা না যে মানুষের বেশি বেশি গালি দেওয়ার লাগে, এটা না। মুফাসসিরিনে কেরাম বলেন যে জিহ্বার পাওয়ার বাড়ানোর অর্থ হইল যে জিহ্বাকে দামি বানায় দিব। জিহ্বার পাওয়ার বাড়ানোর অর্থ হলো এই জিহ্বা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, কোন নেক দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবেন। তাহলে আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকাইলে আল্লাহ যদি আমরা দোয়া কবুল করে সাথে সাথে কবুল করে নেয়, আমরা যদি মুস্তাজাব দাওয়া বানায় দেয়, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই, তাহলে এমন গুণে গুণান্বিত হওয়ার দরকার আমরা আছে না নাই? অতীতে মানুষ এমন ছিল যে তারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে সেকেন্ড দেরি করছে। সুবহানাল্লাহ, জোরে করেন না। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে আল্লাহ বলেন প্রথম কর্মসূচির পালন করলে পুরস্কার 2টা। 1 নাম্বার হলো জিহ্বার পাওয়ার বাড়ায় দেব, 2 নাম্বার হলো এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব তুমি কোনোদিন কল্পনা করতে পারো না। পিছনে তারা মনে হইতেছে যে ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই। এই যে কথাগুলি আমার দাদার বানানো নাকি আমার নিজের কথা বলতেছি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ করুন। দেখা যায় গলার ছড়ি বিভিন্ন মিছিলে গেলে দেখা যায় এই সড়ক থেকে আরম্ভ করে কি চিল্লা পাল্লা আরম্ভ, মানে গলা একজনের ঠিক সেন্টার ঠিক থাকে না, এত আওয়াজ দেয়া মিছিল করে। কিন্তু আমরা নেতার মিছিল করতে পারি গলা ফাটায়া, কিন্তু আল্লাহর প্রশংসা করতে গেলে আমাদের বিপন্নতা আসে। আমরার মতো হতভাগা দুনিয়াতে নেই। মিছিল করেন কেন? যে অমুক ভাই মিছিল করলে পকেটে 500 টাকা ঢুকায় দেয়, 1 কাপ চা মুখে ঢুকায় দেয়, 1 কাপ চা পাওয়ারে সারাদিন চিল্লায়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিথ্যা যত প্রশংসা করে। কিন্তু আল্লাহ যে আমরা এত কিছু দিল, এত কিছু নিয়ামত দ্বারা ভরপুর করে দিল, আল্লাহ যে আমরা শুধু পানি পান করেছি, পানি শুধু যে 1 গ্লাস পানি পান করেছে, পানির দিকে চিন্তা করলে এই চায়ের চাইতে পানির দাম বেশি না কম?
বেশি। এই চিন্তা করলে তো হাজ মরণ পর্যন্ত রবের প্রশংসা করার দরকার, ঠিক কিনা জোরে বলুন। তাহলে সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? জোরে বলবেন। লিল্লাহি তাকবীর।